একবার এক জ্ঞানী বৃদ্ধ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। মাঝে তাকে অবশ্যই একটা নদী পার হতে হবে। তো তিনি যথারীতি একটি নৌকাতে উঠে বসলেন। বৃদ্ধ ছিল অনেক জ্ঞানী মানুষ, অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি জ্ঞান রাখতেন। আর নিজের জ্ঞানের জন্য তিনি অনেক বেশি অহংকারও করতেন। সূর্য কেন ওঠে, জোয়ার কেন হয়, ভাটা কেন আসে, সাগরের পানি কেন লবণাক্ত, এরকম এরকম আরও অনেক প্রশ্ন করে করে সে মাঝিকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছিল। শেষে মাঝি বলে দেয়, কেন আমাকে এত লজ্জা দিচ্ছেন বাপু? বৃদ্ধ তখন বলে, তুমি তো জীবনে কিছুই জানলে না, তোমার এই জীবন তোমার কোনো কাজে আসলো না। ঠিক তখনই আকাশ কালো করে খুব জোরে ঝড় উঠে নৌকাটাও হেলে দুলে এদিক সেদিক করতে থাকে। বৃদ্ধও পড়ে যাওয়ার উপক্রম হয়। বৃদ্ধ ভয় পেয়ে মাঝিকে বলে, এরে মাঝি, নৌকা কি এখন ডুবে যাবে নাকি? মাঝি এবার সুযোগ পেয়ে যায়। মাঝি বলে, তুমি কি সাঁতার জানো? বৃদ্ধ বলে, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলে, তোমার এত জ্ঞান থেকে কী লাভ হলো যদি তোমার জ্ঞান তোমার জীবনটাকে রক্ষা করার উপায়ে শিখাতে না পারলো? আর আমি তো সাঁতার জানি, আর আমি এখন সাঁতার কেটে তীরেও পৌঁছে যাব। আমার যতটুকু জ্ঞান দরকার ততটুকু তো আমার মাঝে আছে। সুকুমার রায়ের জীবনের হিসাব, এই কবিতা থেকে আমরা খুব সুন্দর কিছু শিক্ষা পাই। জীবনে চলার পথে আমরা মানুষেরা সবসময় একটা অদৃশ্য খাতা হাতে নিয়ে চলি। আমরা প্রতিনিয়ত হিসাব করছি যে কত টাকা আয় করলাম, আজ কত টাকা খরচ হলো, আজ সারাদিনে কতটুকু সফলতা পেলাম। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এসব হিসাবের সংখ্যা দিয়ে কখনো কি সত্যিকারের সুখের হিসাব মিলবে? জীবনে যদি শুধু আয় ব্যয়ের হিসাব কষে আমরা পার করে দিই, তবে এর ফলাফলটা একটা শূন্য ছাড়া আর কিচ্ছু না। নিত্যদিনের খুচরো খুচরো হিসাব যারা কষে চলে, শেষের যোগফল তারা মিলিয়ে আসলে শূন্য ছাড়া কিচ্ছু পায় না। আমরা মানুষেরা ছোট ছোট ব্যস্ততায় ডুবে গিয়ে জীবনের যে সত্যিকারের সৌন্দর্য আছে সেটা জীবন থেকে হারিয়ে ফেলি। জীবন আসলে ওই মুহূর্তগুলোর যোগফল, এখানে আনন্দ আছে, ভালোবাসা আছে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর তৃপ্তি আছে। আমরা অনেকেই মনে করি নিজের জীবনের বড় বড় স্বপ্নগুলো পূরণ করলে জীবনটা সার্থক হবে, কিন্তু জীবনের সত্যিকারের সার্থকতাটা কোথায় যদি সফলতা খুঁজতে গিয়ে আপনার হাসির যে একটা হিসাব আছে ওটাই কমে যায়? আপনার কাছের মানুষজন যদি আপনার কাছ থেকে কোনো আনন্দই খুঁজে না পায়, তাহলে আপনি কিসের সফলতার খোঁজ করছেন? আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই নিজের জীবনে হিসাব কষুন, তবে সেটা শুধু অঙ্কে নয়, মনটা দিয়ে। তাহলে আপনার নিজের জীবনটা পরিপূর্ণ হবে।